হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। শুভ নববর্ষ। আমরা বিকেলবেলা একটু ঘুরতে বের হয়েছি। তো বের হতে হতে অবশ্য সন্ধ্যা হয়ে গেছে। আমরা প্রথমে ভাবছিলাম শাহবাগ যাব। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এই জন্য শাহবাগ না গিয়ে আমরা চলে আসলাম হচ্ছে সংসদ ভবন। এখানে এসেও দেখি অনেক মানুষের ভিড় এখানে। এদিকে বৈশাখী মেলার জন্য অনেক কিছুই উঠেছিল। বাইরে বের হলে যদি চোখে পড়ে হাওয়াই মিঠাই তাহলে তো নিতেই হবে। এই তো দেখতে পাচ্ছেন, এই ছোট্ট একটা জিনিস পেয়ে আয়ান হচ্ছে খুবই খুশি। আর এইদিকে অনেক সুন্দর সুন্দর কাচের চুড়ি ছিল। তো আমার কাছে কাচের চুড়ি খুবই ভালো লাগে। আর এইদিকে অনেক সুন্দর সুন্দর গ্রামীণ ঐতিহ্য বাঁশের বেতের ঝুড়ি ছিল। অনেক দিন পর এই একটা জিনিস দেখলাম, যেটা হচ্ছে দেশে যারা চাষাবাদ করে তারা মাথায় দিয়ে রৌদ্রের জন্য নিড়ানি কাজ করে। আজকে অনেকগুলোই চুড়ির দোকান ছিল, রং বেরঙের চুড়ি হচ্ছে মেয়েদের একটা ইমোশন। এসে দেখলাম সবার হাতে হাতে একটি করে চরকি। তো আমার খুবই কেনার ইচ্ছে ছিল। ছোটবেলা যখন বৈশাখী মেলায় যেতাম তখন সবার আগে মাটির জিনিস আর হচ্ছে কাগজের চরকি এগুলোই কেনা হতো বেশি। তো সেই চরকি খুঁজতেছিলাম। আমরা আস্তে আস্তে দুর্ভাগ্যবশত সেগুলো শেষ হয়ে গেছে। আর এই ব্যাংকটা দেখে আমার এত হাসি পাচ্ছিল। আমি দেখছিলাম আর এরই মধ্যে একজন এটা কিনে নিছে। আমি হচ্ছে এই ফ্লাওয়ার ক্রাউনগুলো নিব। তো দেখতেছিলাম যে কোনটা নেওয়া যায়, আর এরই মধ্যে হচ্ছে ড্রোন শো শুরু হয়ে গেছে, যেটার জন্য আজকে আমাদের এখানে আসা। আমরা যাচ্ছিলাম কনসার্ট দেখার জন্য, কিন্তু এত ভিড় ছিল, এত মানুষের মধ্যে ধাক্কাধাক্কি করে যাওয়া একদমই পসিবল না। এই জন্য আবার ফিরে আসছি। আর এই ড্রোন শো হচ্ছে ওই পাশ দিয়ে খুবই সুন্দর ক্লিয়ার দেখা যাচ্ছিল, বাট এই দিক দিয়ে অতটা ক্লিয়ার না হলেও তারপরেও আমরা হচ্ছে খুব ভালোভাবে উপভোগ করেছি। সংসদ ভবন বাসার খুব কাছে হওয়াতে বহুবারে যাওয়া আসা হয়েছে, তারপরেও আজকে যতটা ভালো লাগছে এতটা ভালো কখনোই লাগেনি। বিশেষ করে এই ড্রোন শোটা ছিল জাস্ট দেখার মতো, খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছে। আমরা খুবই এনজয় করছি। অন্যান্য সময়গুলোতে যেমন স্বাধীনতা দিবস, বিজয় দিবস, পয়লা বৈশাখ বা ঈদে এমন আয়োজন আগে কখনোই দেখিনি। এই জন্য বর্তমান সরকারকে অসংখ্য ধন্যবাদ। আমরা এমন একটি বাংলাদেশই চেয়েছিলাম। সবগুলো পোর্ট্রেট ড্রোন শো জাস্ট দেখার মতো ছিল। বিশেষ করে শহীদ আবু সাইদ, মুগ্ধ, ভাইরাল রিকশাওয়ালা, মোটামুটি সবগুলোই দেখার মতোই ছিল। তো যাই হোক, সবার শেষে ছিল হচ্ছে শুভ নববর্ষ। আর এদিকে ভিডিও করার জন্য এই ফুলের দোকানের উপরে মানুষ উঠে যাচ্ছিল। আর আমি হচ্ছে এখান থেকে একটা ক্রাউন নিয়ে নিছি। তো কোনটা নিব প্রথমে ভাবছিলাম, পরে এখানে হলুদ গোলাপ দেখে হচ্ছে এটাই নিয়ে নিছি। দুইটাই ছিল। নেয়ার পরে দেখলাম যে আমার মাথায় হয় না, পিছনে হেয়ার ব্যান্ড থাকার কারণে বারবার মাথা থেকে পড়ে যাচ্ছিল। ফ্লাওয়ার ক্রাউন আমার খুবই ভালো লাগে, বিশেষ করে শাড়ির সাথে পরলে আরও বেশি ভালো লাগে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি একটু দিয়ে রাখছি, মনে হচ্ছে একটু নড়াচড়া করলেই পড়ে যাবে। তারপরেও ভালোই লাগছিল মাশাল্লাহ। আর এদিকে আয়ান হচ্ছে গরুর শিং পরে বসে আছে। আমাদের দুইজনের মাথায় দুইটা হয়ে গেছে, এখন বাকি আছে আয়ানের বাবা। তো ওনার জন্য আমি কিছু খুঁজতেছিলাম যে কি দেয়া যায়। আমি বলতেছিলাম যে একটা শিং নিয়ে নেওয়ার জন্য, মাথা খালি থাকবে কিসের জন্য। এইখানে খুব সুন্দর সুন্দর পুঁথির মালা, চুড়ি এগুলো ছিল, খুবই সুন্দর, ভালোই লাগছে। আমি হাতে পড়তে গিয়ে আমার হাত একদম পুরা লাল হয়ে গেছে। তো আমি আবার সবসময় একটু লুজ চুড়ি পরতে বেশি পছন্দ করি। আর আমি হাতে এমনিতেও কিছু পরে থাকতে পারি না। ছোটবেলায় ক্যাপ পরলে বলতো যে ছেলেদের ক্যাপ পরলে নাকি শিং গজায় মাথায়। তো এই তো দেখতে পাচ্ছেন, মুরব্বিদের কথা না শুনে আজকে আমার এই অবস্থা গাইস। আমার হচ্ছে দুইটা শিং গজাইছে। আর এইদিকে আয়ানের হচ্ছে এই খেলনাটা পছন্দ হয়েছে, এটা কিনে নিল। তো মোটামুটি ভালোই ছিল খেলনাটা। কনসার্ট হচ্ছিল, তাই আমরা ভাবলাম যে এখানে বসে বসেই শুনি, যেহেতু ওদিকে যাওয়া যাচ্ছে না। আমরা আসছি প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, ভাবলাম যে বাসায় চলে যাব। আর এদিকে আয়ান বলতেছিল আরও কিছুক্ষণ থাকবে। তো যাই হোক, আমি বারবারই হচ্ছে একটু ক্রাউনটা পরতে চাচ্ছিলাম, বাট কোনোভাবেই হচ্ছে না।
খুবই দুঃখ লাগছিল। গিয়েছিলাম যে আরেকটা বড় সাইজের আছে ওইটা নিব, গিয়ে দেখি ওটা বিক্রি হয়ে গেছে আর আজকের মতো আর বানাবে না। তো যাই হোক আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো আজকের সন্ধ্যাটা খুবই ভালো লাগলো। আর এদিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর নকশি পিঠা বানানো হচ্ছে। তো যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।